তাহসান রহমান খান ও তার দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদের বিচ্ছেদ নিয়ে আলোচনা থামছেই না। এই প্রসঙ্গে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন তাহসানের প্রথম স্ত্রী মিথিলা। গত বছর হঠাৎ করেই রোজাকে বিয়ে করে সবাইকে চমকে দেন তাহসান। মাত্র ৪ মাসের পরিচয়ের পরই বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। গোপনীয়তার মধ্যেই সম্পন্ন হয় গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা। সেখানে কোনো অতিথির উপস্থিতি ছিল না বলেই জানা যায়। তবে এই সংসার টেকেনি ৬ মাসও। হিসাব করলে দেখা যায় বাস্তবে তাহসান ও রোজা একসঙ্গে সংসার করেছেন মোটামুটি ২ মাসের মতো। বিয়ের জন্য ১ মাসের ছুটিতে দেশে এসেছিলেন রোজা, পরে তাহসান নিজে নিউ ইয়র্কে গিয়ে আরও ১ মাস ছিলেন। বিচ্ছেদের পর সবার নজর পড়ে মিথিলার দিকে। এ বিষয়ে তিনি বলেন, চাইলে আমিও ৬ মাস সংসার করতে পারতাম, কিন্তু তখন দোষটা আমার ঘাড়েই পড়ত। আমি ১১ বছর মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আইরা হওয়ার পর সেই সহ্য আরও বেড়েছিল। মিথিলা আরও জানান, তিনি মানসিক চাপে ভুগেছেন এবং সংসারের থেকেও অর্থনৈতিকভাবে কোনো অধিকার পাননি। সব সম্পদের নিয়ন্ত্রণ ছিল তাহসানের হাতে। সন্তান আইরাকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে কাজের সন্ধানে নামেন তিনি, যেখানে তিনি সফল হন বলেও জানান। পরবর্তীতে পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা এবং সেই সংসার এখনও স্থিতিশীল রয়েছে। অন্যদিকে রোজার ক্ষেত্রেও বিয়ের পর নানা বিধিনিষেধ আরোপ করা হয় বলে অভিযোগ ওঠে। মিডিয়ায় কাজ ছেড়ে দেওয়া এবং নিজের মেকওভার প্রতিষ্ঠান বন্ধ করার চাপ দেওয়া হয়, যা মেনে নেননি রোজা। ফলেই অল্প সময়ের মধ্যেই ভেঙে যায় এই সম্পর্ক। সব মিলিয়ে তাহসানের জীবনে মিথিলার মতো সঙ্গী তিনি আবার পাবেন কিনা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মধ্যে।